রাখা মাত্র আমি মদিনার নবী কবরে থাকবো। আমরা সেই মদিনার নবী দেখতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী রাসূল যেখানে, ওলি আল্লাহ যেখানে, হযরত মাওলানা দেলোয়ার হোসেন আল কাদরি সাহেব। ভাই মারা গেছে, নেওয়ার পরে বলবে ভাই আমাকে একটা মুষ্টি মারি দাও, জীবনের বিদায় আমার ভাইকে আমি দিয়া দিচ্ছি, জীবনের বিদায় আমার মাকে আমি দিয়া দিচ্ছি, একটা মুষ্টি মারি দাও। তোমরা রাস্তা দেখে ক্লিয়ার করো, আমি আমার ভাইয়ের কবরের পাশে যাব, আমার মায়ের কবরের পাশে যাব, আমার আব্বার কবরের পাশে আমি যাব। ওই মুর্দা ব্যক্তি ওই কবরে যাওয়ার আগে ওই লোকটা মাটিটা নিয়ে এত সুন্দর একটা দোয়া বলে, বিহা খালাকিনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এইভাবে মাটিটা কবরে দেওয়া হয়েছে। ওই কবরে আজকে তো বলে তার ঘোড়া বলে বাইরে বলে ওই মুর্দা ব্যক্তি একটা চিৎকার মারে বলে, ও বাবা আপনি একা একা কবর আমাকে রাখতে যাইও না, আমাকে কবরে তোমরা একা একা ওই কবরে আমাকে রেখে যাইও না, ওই কবরে আমি একা থাকতে পারবো না, আমি কবরে একা থাকতে পারবো না। আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী রওজা মোবারক থেকে একটা চিৎকার মারে বলে, আয় উম্মত উম্মত, এই যে করুণা আমি বুঝি না, আমি শ্রীমঙ্গল বুঝি না, আমি সিলেট বুঝি না, তুই যেই জায়গার মধ্যে বসে বসে আমি রাসূলের মিলাদুন নবী করে দিলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে যখন ডাকটা দিয়েছিলে, আমি নবীর উপর দরুদ শরীফ পড়েছিলে, উম্মতের বিপদের সময় তোর কাছে তোর মা নাই, তোর কাছে তোর বাবা নাই, আজকে খুশি বিপদের সময় মুসিবতের সময় আমি মদিনা ওয়ালা নবী, মক্কা ওয়ালা নবী, আসমান জমিনের রহমত নবী, সিরাজুল মুনির নবী, আমি দোয়া করিলাম উম্মত তোর লাশটা কবরে রাখা মাত্র আমি মদিনার নবী কবরে থাকবো। আমরা সেই মদিনার নবী দেখতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী রাসূল যেখানে, ওলি আল্লাহ যেখানে, হযরত মাওলানা দেলোয়ার হোসেন আল কাদরি সাহেব। আমার সেই খাদিজাতুল কুবরা গোসল করে তাকে একটা সুন্দর ভাবে হয়রান করে আল্লাহর কবরে নিয়ে গেলেন। কবরে রাখার পরে সকাল 10টা থেকে পরের দিন 10টা পর্যন্ত আমার রাসূল কবরে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু মন কান্না কি প্রেজেন্টটা আসতেছে না, আমার রাসূল যাইতে পারতেছে না। রাসূল ওয়াদা দিচ্ছে তাকে, খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরা রে তুমি যখন মারা যাবে তোমার লাশ আমি নিজে গোসল করে আমার ভাগ পরিধান করে আমি কবরে রাখবো, রাখার পরে আমি রাসূল তোমার প্রশ্নের জবাব দেব। সুবহানাল্লাহ। এ তোমার কান্না কি আসতেছে না? আমার রাসূল যাইতে পারতেছে না। আমার আল্লাহ বলে জিবরাইল এই করো না, তুমি তাড়াতাড়ি যাও আমার বন্ধু হাবিবুল্লাহ। কেন? ওই খাদিজাতুল কুবরা কবরের মধ্যে দাঁড়াই থাকলো, আমার বন্ধুকে তুমি জিজ্ঞেস করো। আল্লাহু আকবার। আস্তে করে এই যে আমার ভাই আল্লাহ নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাদিজাতুল কুবরা কবরের মধ্যে আল্লাহর নবী দাঁড়ায় থাকলেন, কিন্তু মুনকার নাকির ফেরেশতা আসতেছে না, আল্লাহর নবী যাইতে পারতেছে না। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, লেট করো না, তুমি তাড়াতাড়ি চলে যাও। আমার বন্ধু হাবিবুল্লাহ ওই খাদিজাতুল কুবরা কবরের মধ্যে দাঁড়ায় থাকলো, কেন বুঝলাম না? তুমি তাড়াতাড়ি আমার বন্ধুকে গিয়ে তুমি সালাম দেবে। জিবরাইল সালাম আল্লাহর নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দরবারে চলে, ইয়া রাসূলুল্লাহ, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আয়াকা ইয়া হাবিবাল্লাহ, আগে আপনি আমার সালাম করুন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখুন, সবাই বলুন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে যখন জিবরাইল আমার নবীকে যখন সালাম দিচ্ছে, সালাম দেওয়ার পর আল্লাহর নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিৎকার মারে বলে, ইয়া হাবিবা জিবরাইল, আপনি কেন আমার দরবারে আগমন করেছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই কারণে আপনার দরবারে আগমন করেছি, আল্লাহ আপনাকে আমাকে পাঠাচ্ছেন, আপনি ওই খাদিজাতুল কুবরার কবরের মধ্যে কেন আপনি দাঁড়াই থাকবেন? কারণটা কি? বিষয়টা কি বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ওই কারণে আল্লাহ আমাকে পাঠাচ্ছে। ভাই আমি ওইখানে আখিবাই জিবরাইল, ও জিবরাইল, আমি একটা ওয়াদা নিয়েছিলাম, ও খাদিজাতুল কুবরা রে, তুমি যখন মারা যাবে, তুমি যখন ইন্তেকাল করবে, আমি রাসূল তোমার লাশ আমি নিজে দাফন করবো, আমি নিজে কবরে রাখবো। ওই কবরে রাখলাম, কিন্তু মনে করেন না কি ফেরেশতা আসতেছে না, আমি রাসূল যাইতে পারতেছি না, ওই কারণে আমি কবরের মধ্যে দাঁড়াই থাকলাম। আল্লাহ নবী ওই কথা বলার পরে জিবরাইল একটা চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই খাদিজাতুল কুবরা কবরে দাঁড়াই থাকার কারণে কিয়ামতের আগ পর্যন্ত তার কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে না। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই যে আমার বায়ান, ওই খাদিজাতুল কুবরার কবরে কিয়ামতের আগ পর্যন্ত মুনকার নাকির ফেরেশতা আসবে না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আল্লাহর নবীকে যখন ওই কথা জিবরাইল বললেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আপনি ওই কবরে থাকার কারণে কবরটা তো সেই কবর হয়ে নেই, কিয়ামতের আগ পর্যন্ত তার কবরে কোনো আযাব হবে না। আর ওই কবরটা এমন একটা কবর, আল্লাহ বেহেশতে থেকে নূরানি গাড়ি ছাইনি বিছানা তার কবরে পরিধান করে দিচ্ছে। আল্লাহ। তাহলে আমরা এইভাবে কবরে যেতে হলে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরেক হাত করে বলুন, চান কি চান না? নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়ে যাবে, দান হয়। কোন বাগানের ফুল গানাবি, কোন বাগানের ফুল, সাল্লাল্লাহু আলা নূরে খোদা মুহাম্মদ। ভালো লাগেনি? আচ্ছা ধরে বলেন না, কোন বাগানের ফুল গানাবে, কোন বাগানের ফুল গো নবী কোন বাগানে, ফুল, সাল্লাল্লাহু আলা নূরে খোদা মুহাম্মদ রাসূল। আছে যত জ্ঞানী গুণী, বলুন, আছে যত জ্ঞানী গুণী, নাই যে আপনার সমতুল। কোন বাগানের ফুল গো নবী, কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো নবী, কোন বাগান ফুল গো নবী কোন বাগানে, ফুল, সাল্লাল্লাহু আলা নূরে খোদা। আইলে তো আইতাম। যাই আমার বাবা, আমার ভাইরা, আমরা কি নবীর শান, নবীর প্রশংসা আমরা সর্বক্ষণ আমরা করতে চাই কি চাই না? আরে কি বলেন, এমন করো
নবীকে ভালোবাসেন, নবী শান গাইন, রাত্রি ঘুমাবেন, দেখবেন রাত করে আমার রসুল আপনার ঘরে চলে আসছে। যাই আমার ছোট ভাই আছে, তাকে আপনার মহাব্বত করবেন, সে অত্যন্ত সুন্দর আলোচনা করে। তাকে যেন নবী গুলাম হিসাবে যেন খেদমত করা কবুল